এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটু আলোচনা করতেই আসলাম, কোনো ক্লাস নিয়ে নয়। তো ফার্স্টে বলে রাখি, যারা সিভিল সার্ভিস এক্সামিনেশন 2025 দেবে অর্থাৎ ইউপিএসসি, তারা 22/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 22 তারিখে হচ্ছে নোটিফিকেশন আসবে, এবং লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনস সেটা হচ্ছে 11/2/2025 শেষ হবে। এটা হচ্ছে ইউপিএসসির কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ডেট অফ এক্সাম হচ্ছে 25/5/2025। ঠিক আছে, এক্সামটা কিন্তু একদিনেই হবে। তো অনেকেই আমাকে এই ব্যাপারে অনেক প্রশ্ন করেছিলে। তো আমি আগের দিন বলেছিলাম যে সিভিল সার্ভিসের ফর্ম ফিল আপ শুরু হবে। তো অনেকে ভেবেছিল স্টেটের কথা বলছি হয়তো, সেজন্য আজকে ক্লিয়ার করার জন্য ভিডিওটা করা মেনলি। আর একটা যেটা বলবো, দেখো সিভিল সার্ভিস যে প্রিলিমিনারি এক্সামিনেশন, এইটা কিন্তু ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন, এই দুটো কিন্তু একসাথেই হয়। তো দুটোরই প্রিলিমস একই হয়, তারপরে আলাদা আলাদা মেন্স হয়, কিন্তু প্রিলিমস কিন্তু একই হয়। আর হচ্ছে এই যে সিভিল সার্ভিস 2025-এর ইউপিএসসি পরীক্ষা, এর মেন্স হচ্ছে 22/8/2025 শুরু হবে। ঠিক আছে, মেন্স এক্সামিনেশনটা। তো এটা আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম। আর একটা কথা বলি, অনেকের প্রথম প্রশ্ন এটা ছিল যে কবে এক্সামিনেশনটার ফর্ম ফিল আপ শুরু হবে। তো বলে দিলাম, ডেট অফ নোটিফিকেশন হচ্ছে 22/1/2025, অর্থাৎ 22 তারিখে নোটিফিকেশন আসবে। আচ্ছা, শাঙ্কার আইএএস এর এনভায়রনমেন্ট বইটার কথা আমি বলেছিলাম। শাঙ্কার আইএএস এর এনভায়রনমেন্ট বইটা তোমাদেরকে কিনতে, কারণ কেন বলেছিলাম প্রথমত বলছি। বইটা আমার কাছে আছে এখন। তো এটা 9th এডিশনের বই। ঠিক আছে, আই থিঙ্ক উল্টো দেখাচ্ছে, উল্টোই দেখাবে। তো এই হচ্ছে বইটা, যেটা 9th এডিশনের বই, শাঙ্কার আইএএস এর এনভায়রনমেন্ট। দেখতেই পাচ্ছ। তো ফ্রন্ট পেজটা হচ্ছে এরকম। তো এই বইটা তোমরা ফর ইউপিএসসির জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই বইটাই আমি নিজে রেকমেন্ড করি, কারণ আমি এটাই পড়ি। আর হচ্ছে ডাব্লিউবিসিএস এর তো পুরনো সিলেবাস অনুযায়ী প্রিলিমসে আমাদের এনভায়রনমেন্ট থাকে না, কিন্তু মেন্সে থাকে। তো এই বইটা থেকে তুমি সেটারও কভার করতে পারবে। ঠিক আছে, তো এই জন্য এই বইটা তোমরা কিনতে পারো। যারা এনভায়রনমেন্টের বুক লিস্ট জিজ্ঞেস করছিলে তাদের জন্য আমি এটা বলে দিলাম। এই বইটার মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আমি পরের একটা ভিডিওতে বলে দেবো যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাছাড়া তোমরা এই বইটা থেকে কিন্তু ওই যে তোমার কোন টাইগার রিজার্ভ, মানে যেটা থাকে, কোনটা কোনটা ইম্পর্টেন্ট অ্যাপেন্ডিক্সে আছে দেখবে, রামসার ওয়েটল্যান্ড সাইটস ইন ইন্ডিয়া, টাইগার রিজার্ভস অফ ইন্ডিয়া, এলিফ্যান্ট রিজার্ভস অফ ইন্ডিয়া। তো এগুলোও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এগুলোও কিন্তু এখান থেকে পড়ে নিতে পারো, যেগুলো কিন্তু ডাব্লিউবিসিএস এও আসে, অনেক সময় প্রিলিমসে দিয়ে দেয় কোশ্চেন। আচ্ছা, ডাব্লিউবিসিএস এর পরীক্ষা, প্রিলিমস পরীক্ষা কবে হবে এই ব্যাপারে কোনো নোটিফিকেশন আপাতত তো নেই। তো সেই সম্বন্ধে আমি তোমাদেরকে এখন এই মুহূর্তে কোনো খবর দিতে পারছি না, যেহেতু নোটিফিকেশন নিয়ে আমি নিজেও ধন্দে আছি যে পরীক্ষা অ্যাকচুয়ালি কবে হবে, কারণ নোটিফিকেশনই নেই, তারপর আবার ফর্ম ফিল আপ হবে। অনেক অনেক চ্যানেলে অনেক অনেক ভিডিও বানিয়েছে, আমি দেখেছি। তাদের কারোর কথা হচ্ছে হয়তো মার্চ এপ্রিলে হতে পারে, মানে ফর্ম ফিল আপ, জুনে গিয়ে পরীক্ষা হবে। আবার কেউ কেউ বলছে ওবিসির একটা শুনানির ব্যাপার আছে, ওবিসির কেস চলছে, তো শুনানিটা মনে হয় 18 কি 19 মার্চ, না এরকম ফেব্রুয়ারি মার্চের দিকে হয়তো শুনানিটা আছে। আমি সঠিক বলতে পারবো না, আমি খবরটা নিয়ে খুব একটা বিস্তারিত ভাবে পড়িনি। তো সবাই বলছে সেটা হয়তো হলে, তাহলে হয়তো জুন মাসের দিকে আমাদের পরীক্ষাটা হতে পারে। দেখো সেটা তো আমি জানি না কবে পরীক্ষা হবে এক্স্যাক্টলি, বাট এটুকুনি বলতে পারি যেহেতু পরীক্ষা হবে, এবং অনেকে অনেকে বলছে যে 2025 হয়তো দুটো পরীক্ষা হতে পারে, মানে 2024-এর প্রিলিমস আবার 25-এর প্রিলিমস। সম্পূর্ণ পিএসসির ব্যাপার, এই সম্বন্ধে আমার কোনো মতামত নেই। তো এখন যতক্ষণ না পর্যন্ত একদম অফিসিয়াল নোটিফিকেশন আসছে, ততক্ষণ অব্দি আমরা কিছু বলতে পারছি না। ঠিক আছে, কারণ আন্দাজে কিছু বলাটা ঠিক না। কিন্তু যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রিপারেশনটা ঠিকঠাক এগোতে হবে, কারণ তুমি যদি প্রিপারেশনটা এখন ঘাটতি করে দাও, তাহলে সেই মুহূর্তে দাঁড়িয়ে তাড়াহুড়ো লেগে যাবে। ঠিক আছে, সেই জন্য। আচ্ছা, এবার থার্ড প্রশ্নের কথা বলি। অনেকে বলছিলে যে আমাকে একটা বই বলো, যে মানে যারা আর কি ডাব্লিউবিসিএস এর ম্যানুয়াল টাইপ বই পড়তে চাইছিলে, তো তোমরা নিতিন সিংহানিয়ার এই বইটা পড়তে পারো। এটা আমার কাছে ষষ্ঠ সংস্করণ আছে, এটাও নতুন বই, আমি কিনেছিলাম। কিন্তু তারপরে নিতিন সিংহানিয়ার নতুন আর একটা এডিশন বেরিয়েছে, যেটাতে হলো পুরো মানে নতুন করে 2025-এর সিলেবাস চেঞ্জের ব্যাপার। তো চেঞ্জ অনুযায়ী যেরকম সিলেবাস হবে সেরকম অনুযায়ী বেরিয়েছে। তো তো ওটাও কিনতে পারো। ঠিক আছে, ওটা ফ্লিপকার্ট, অ্যামাজন দুটোতেই অ্যাভেলেবেল আছে। তো আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, মোটামুটি কয়েকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার ছিল, সেগুলো দিয়ে দিলাম। আশা করি সবার পড়াশোনা অনেক ভালো চলছে। যদি তোমাদের আরো কোনো কমেন্টসে কোশ্চেন থাকে, কমেন্টসে লিখে নিতে পারো। এছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। থ্যাংক ইউ।